সন্ধ্যা এসে দেখি সন্ধ্যা লাগাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়াস ব্লগস। আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার স্বাগত জানিয়ে আজকের দিনটি আমি সকাল 9টা থেকে স্টার্ট করলাম। দেখো বন্ধুরা, আমার ফুল গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে। অ্যাকচুয়ালি ফুল কে না ভালোবাসে বলো? তো আমি যাই হোক এই ফুল গাছগুলো লাগিয়েছিলাম। ফুল আমার খুবই ফেভারিট। তো প্রথমে বলবো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো। আশা করি তোমাদেরকেও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমার নীলকণ্ঠ গাছটা আমি অনেক দিন আগে মাসি বাড়ি গিয়েছিলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাসি বাড়ি যাচ্ছি। তো ওখান থেকে আসার সময় নীলকণ্ঠ ফুল গাছটা কিনে নিয়ে এসেছিলাম। তো যাই হোক বন্ধুরা দেখো, জবা ফুল গাছে ফুল ফুটেছে আর আমার মায়ের স্নান করে নিয়েছে। আর এখন যেহেতু 9টা বাজে, তো আমি ভাবলাম কি ফুলগুলোকে তুলে আমার মাকে দিয়ে দিই, আমার মা পুজো দিতে যাবে। তো আমি এখনও স্নান করিনি। তো যাই হোক বন্ধুরা, ফুলগুলোকে দেখে মনটা খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি ফুল সবারই খুব ভালো লাগে। তো ফুল দেখলে না, ফুল তুলতে ভালো লাগে না, তুলতে ইচ্ছা করে না, কিন্তু মা পুজো দিবে, ফুল তো তুলতেই হবে। তো এবার আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর আমি নীলকণ্ঠ ফুল গাছটা নিয়ে এসেছিলাম মাসি বাড়ি থেকে আসার সময় সোদপুর থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো সেই তখন থেকে ফুল গাছটায় কিন্তু ভালোই ফুল ফোটে, 1টা 2টো করে ফুল ফোটে। এখনও কিন্তু 3টে ফুল ফোটেনি। দেখো আজকে আমার গাছটায় 3টে ফুল ফুটেছে। তো যাই হোক বন্ধুরা, শিব ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল 3টে তুলে নিলাম। আর এখন আমার মা পুজো দেবে। আমি এখনও স্নান করিনি, সকালবেলা টুকটাক কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। এখন আমি চলে যাব স্নান করতে। আর ততক্ষণই ফুলটাকে তুলে রেখে দিই। সঙ্গে দেখো বন্ধুরা পুরো ভিডিওটা। আমি স্নান করে ফিরে আসছি তোমাদের মাঝে। দেখো বন্ধুরা কত বড় বড় নীলকণ্ঠ ফুল ফুটেছে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন স্নান করতে চলে যাচ্ছি। তো গাইস, সবাই মাত্র স্নান করে আসলাম। স্নান করে এসে তো ভাবছি কটা রান্না করব। রোদ্দুর বেরিয়েছে, গরম পড়েছে, তা ভাবছি কি এখন ঘরে রান্না করব না, বাইরেই রান্না করব। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় 11টা। তো আমি এখন রান্না করতে যাব। স্নান করে মা সকালবেলা পুজো দিয়ে দিয়েছে, আমার আর পুজো দেওয়া লাগবে না। তো যাই হোক, আমি এখন রান্না করতে যাব। আর দেখি কী রান্না করতে হবে, মা কী রান্না করতে বলে, দেখে আসি। আমি এখন রান্না করতে চলে এসেছি। আমি বাইরে রান্না করব। আর কচু মা কেটে দিয়েছে, চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব আর মুসুরির ডাল রান্না করব পেঁয়াজ দিয়ে। এখন এই রান্না করব। এই যে আমি এখন রান্না করব, এই যে আমি চিংড়ি মাছ আর এই যে কচু দিয়ে রান্না করছি। চিংড়ি মাছটার কচু দিয়ে রান্না করব। এই যে কাঠ জ্বালিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি আজকে বাইরে রান্না করছি। এ কয়দিন দিয়ে না ভালোই রোদ্দুর বেরিয়েছে। তো ভাবছি কি যে ঘরের ভিতর রান্না করব না, আজকে বাইরেই রান্না করি। অনেক দিন কিন্তু বন্ধুরা বাইরে রান্না করা হয় না। আর 10 দিন যাবত তোমাদেরকে ভিডিও দিইনি, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, ঘরেই রান্না করি। তো যাই হোক বন্ধুরা, আমি বাইরে রান্না করার জন্য সব কিছু বাইরে নিয়ে চলে এসেছিলাম আর রান্নাতে স্টার্ট করে দিয়েছি। তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। এখন রান্না করব কচুর সবজি চিংড়ি মাছ দিয়ে আর মুসুরির ডাল করব এই পেঁয়াজ দিয়ে। তো ভালোই রোদ্দুর বেরিয়েছিল, তো রান্না করছি। হঠাৎ করে না আকাশটা কেমন মেঘলা হয়ে গেল। তো ভাবছি কি মেঘলা মানে বৃষ্টি চলে আসে না, তার আগে রান্নাটা করে বেরোতে পারলে বাঁচি। এখন বসিয়েও দিয়েছি, এই কালি নিয়ে আবার ঘরে যেতে গেলে একটা প্রবলেম হয়। তো যাই হোক বন্ধুরা, আমি দেখি কতটা কি করতে পারি বৃষ্টির আগে। হঠাৎ কিন্তু মেঘলা করেছে, আর বৃষ্টির তো এখন তোমরা তো বুঝতেই পারছি, এই মেঘ হওয়ার সঙ্গে বৃষ্টি এসে যায়। তো বন্ধুরা, আমি 10 দিন যাবৎ ভিডিও পোস্ট করিনি। আমার অনেক বন্ধুরা আমাদেরকে বলেছে, আমাকে অনেক কমেন্ট করেছে, সুন্দর সুন্দর কমেন্ট, যে ভিডিও কেন পোস্ট করি না। তো সেই জন্য ভাবলাম কি, আর আমারও বন্ধুরা সত্যি খুব খারাপ লাগে ভিডিও পোস্ট না করলে। অ্যাকচুয়ালি 1 বছর 2 মাস হয়ে গেছে চ্যানেলটার বয়স। তো ভিডিও পোস্ট করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। আর এদিক কদিন ভিডিও পোস্ট করি না, আমারও খুব মন খারাপ হয়। তো যখন দেখি আমার কোনো বন্ধুরা আমাকে কমেন্ট করেছে ভিডিও পোস্ট করছে না, তখন কিন্তু আমার সত্যি ভাবছি তাই তো আমারও মনটা খারাপ লাগে। যেমন লক্ষ্মী লাইফস্টাইল, বোম্বারাজ, কমল অনেকেই কমেন্ট করেছে ভিডিও কেন পোস্ট করি না। তো যাই হোক, তোমাদের কমেন্ট দেখে আমার মনটা খুবই ভালো লাগে। সত্যি
খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো যাই হোক, আমি আবার ভিডিও পোস্ট করা শুরু করে দিয়েছি। আমার চ্যানেলে আগেও যেমন ভিডিও পোস্ট করতাম, আগের মতো ঠিক এখনও ভিডিও পোস্ট করব। তো তোমাদের ভালোবাসাটুকু ছাড়া আর কিছুই চাই না। দেখো বন্ধুরা, আকাশটা কিন্তু মেঘলা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 1টা, আর আমার এখনও রান্না কিন্তু শেষ হয়নি। রান্না করছি বাইরে। তা দেখো কি অবস্থা, অন্ধকার হয়ে চলে এসেছে, মনে হয় বৃষ্টি হবে। তা ভাবছি কি তাড়াতাড়ি যেন রান্নাটা করতে করতে মনে হয় বৃষ্টি চলে আসবে, তেমন মনে হচ্ছে। এই জামা কাপড় বড় কাঠ জ্বালিয়ে দিয়েছি, এবার জামা কাপড়গুলো তুলে ফেলবো। আর দেখো আমার এই ফুল গাছটা কত সুন্দর ফুল হয়েছে। এই দেখো কত ভালো লাগে ফুল গাছটা, কদিন আগে লাগিয়েছিলাম। আর নীলকণ্ঠ ফুল গাছটাও সুন্দর ফুল দেখো কত সুন্দর ফুল ফুটেছে, কতটা ভালো লাগে। ছোট্ট গাছে ফুল ফুটলে খুবই ভালো লাগে গাই। আর এই দেখো এই ফুল গাছেরও কুড়ি হয়েছে। তো যাই হোক, আমি এবার বৃষ্টি আসবে মনে হয় জামা কাপড়গুলো আগে তুলে নিই। আর বৃষ্টি আসার আগে ভেবেছিলাম রান্না করে সারবো, এখন কতটা পারবো কি জানি না। গাইস, এই দেখো আমাদের মুরগিতে একটা ডিম পেড়েছে। সবেমাত্র রান্না করা হয়ে গেছে, আর দেখি মুরগিতে ডিম পেড়েছে খাঁচার ভিতরে। তো এখন এই যে মুরগিতে প্রতিদিন 2টো করে ডিম পাড়ে। 3টে মুরগি আছে, আর সব খেতে খেতে খেয়ে ফেলেছি। তো বন্ধুরা, বৃষ্টি আসার আগে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর দেখো আমি রান্না করেছি, মুসুরির ডাল করেছি, আর কচু সবজি রান্না করেছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর এদিকে বন্ধুরা দেখো, বাইরে কিন্তু বৃষ্টি নেমে গেছে। তোমাদেরকে তখন বললাম না প্রচন্ড মেঘলা করেছে, তো দেখো বৃষ্টি নেমে গেছে। আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার ঠাকুমাকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো ভিডিওতে আমার ঠাকুমাকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো গাইস, আমি এখন বৃষ্টির ভিতর যাচ্ছি আমার কাকুদের বাড়ি। আমি আর আমার মা আমার ঠাকুমার জন্য শাড়ি দিতে। কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি না যে শাড়ি নিয়ে এসেছি মা ঠাকুমার জন্য। এখন এই দেখো ছাতা মুড়ি দিয়ে যাচ্ছি, ছাতা মাথায় দিয়ে যাচ্ছি বৃষ্টির ভেতর ঠাকুমার কাছে। ছোট কাকুদের বাড়িতে থাকে ঠাকুমা। তো গাইস, এই বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করেছি। তো গাইস, এখনও কোনো ভিডিওতে আমার ঠাকুমাকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে যাচ্ছি ঠাকুমার কাছে, তো তোমাদেরকে দেখাবো আমার ঠাকুমাকে। অ্যাকচুয়ালি ঠাকুমা তো আমাদের সঙ্গে থাকে না, ছোট কাকুর সঙ্গে থাকে। তো আজকে দেখাবো ঠাকুমাকে তোমাদের। প্রচণ্ড মানে টিপ টিপ করে বৃষ্টি হতেই আছে, আকাশে প্রচণ্ড মেঘ এখনও। তো যাই হোক, মার আমি অ্যাকচুয়ালি কালকে মহালয়া চলে গেছে, আর এখন দিতে না গেলে কখন যাবো। তাই এই যে যাচ্ছি ঠাকুমাকে শাড়ি দিতে বৃষ্টির ভেতর। আর এখন ঘড়ি কাটার সময় হয়েছে 4:30, প্রায় 5টা বেজে গেছে। আর ওখান থেকে আসতে আসতে আমাদের রাত হয়ে যাবে আজকে। তো যাই হোক, সঙ্গে থেকে গাইস পুরো ভিডিওটা। আমি অ্যাকচুয়ালি ঠাকুমাদের বাড়ি মানে ঠাকুমার কাছে গিয়ে আবার ঠাকুমাকে শেয়ার করবো তোমাদের সঙ্গে। এখনও কোনোদিন কোনো ভিডিওতে শেয়ার করিনি। তো বন্ধুরা, আমরা কাকু বাড়ি চলে এসেছি। এটা আমার কাকার মেয়ে, আমার বোনু দেখো বসে আছে। আর আমার ঠাকুমা উপরে গেছে পুজো দিতে। দেখি ঠাকুমার কাছে যাচ্ছি। আমি এখন কাকুদের বাড়িতে এসেছি, আমার ঠাকুমা উপরে আছে। দেখি ঠাকুমার কাছে যাচ্ছি। ও ঠাকুমা কই, কোথায়? এ বাবা, গাইস এই যে আমার ঠাকুমা সন্ধ্যা লাগাচ্ছে। তুমি পুজো দাও তোমার। আমি আর মা এসছে ছাতা নিয়ে, যে ঠাকুমা পুজো দিচ্ছে। এই যে আমার ঠাকুমা, তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করা হয়নি। তো গাইস এই যে আমার কাকুদের ঠাকুর ঘর। আমি আর 3 তলায় চলে যাচ্ছিলাম, ভাবছি মানে ঘুরে আসো, পুজো দিয়ে নাও ঠাম্মা। না আনিনি, আমি ও স্কুলে গেছিলো, স্কুল থেকে এইমাত্র বাড়ি আসলো। না আনিনি ওকে, ও স্কুলের থেকে এইমাত্র বাড়ি আসলো। এই যে আমার ঠাকুমা, অ্যাকচুয়ালি আমার তোমাদের সঙ্গে কোনোদিন আমার ঠাকুমাকে শেয়ার করা হয়নি। এই যে আমার ঠাকুমা সন্ধ্যা এসে দেখি সন্ধ্যা লাগাচ্ছে। সন্ধ্যা হয়নি কিন্তু উপরে আসতে পারে না, তার জন্য সন্ধ্যা দিয়ে যাচ্ছে। এই যে আমার ঠাকুমা, এটা হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি তাই। আমার ঠাকুমা তো বোঝে না গাইস, তার জন্য বলছে কাকে বলছি। সেই যে আমার ঠাকুমা।
দেখো কি রোগা হয়ে গেছে, কি হয়ে গেছে আমার ঠাকুমা। আমি আমার ঠাকুমাকে নিয়ে এবার নিচে যাব। এই দেখো আমার ঠাকুমা কতটা বয়স্ক হয়ে গেছে, দেখেছো। অ্যাকচুয়ালি ঠাকুমাকে তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করা হয়নি, আমি তো আমার আসি না তো যাই হোক, ওই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই আজকে বেশি করে আসলাম। তো বন্ধুরা, আমার ঠাকুমাকে কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বয়স্ক হয়ে গেছে, কখন মরে যায় না কি হয় জানি না। তো যাই হোক, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সারা জীবন আমার কাছে সারা জীবন স্মৃতি হিসেবে থেকে যাবে, তার জন্য শেয়ার করলাম। এদিকে বন্ধুরা দেখো, আমি চলে এসেছি, ওটা আমার কাকু শুয়ে আছে, এই যে ঠাকুমা মা বসে আছে। আর এদিকে কাকি তো স্কুলের মাস্টার, স্কুলে ছিল, স্কুল থেকে এসেছে। আর এই দেখো আমাদেরকে মিষ্টি খেতে দিয়েছে। এবার কিন্তু আমরা বাড়িতে চলে আসব। আর এই সন্ধ্যাটা আমার ঠাকুমা কিন্তু অনেক আগে আগে দিয়ে দিয়েছে, কারণ ওই সিঁড়ি ভেঙে উপর যেতে পারে না, তার জন্য আর কি বেলা থাকতে থাকতে সন্ধ্যা দেওয়া হয়েছে। তো এখানে অনেকটা টাইম কাটানো হয়ে গেছে, সত্যি সত্যি সন্ধ্যা হয়ে গেছে। এবার আমরা বাড়িতে চলে যাব। তো গাইস, আমি এইমাত্র কাকু বাড়ি থেকে বাড়িতে আসলাম। অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি আমি কাকু বাড়িতে যাচ্ছি। তো মার আমি সবাই মাত্র বাড়িতে আসলাম, আর এখন রাত হয়ে গেছে, এখন বাজেছে 7টা। তো দেখো আসার সময় পুরুটি নিয়ে এসেছি, এখন আমরা পুরুটি খাবো। তো গাইস, আর আমার ঠাকুমার সঙ্গে তোমাদের সঙ্গে কোনোদিন আমার ঠাকুমাকে শেয়ার করা হয়নি, তো শেয়ার করলাম। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গাইস, আমি এখন ফ্রুটি খাবো। তো গাইস, আমি এখন ফ্রুটি খাবো। তো গাইস, প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা ভিডিও দেখেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গাইস, ফাইনালি ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কথা হবে পরবর্তী ব্লগে। টাটা গাইস।